এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। সেই সময়টা ছিল বেলি অবসানকাল। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে রাধারানী এত সময় থাকতে, সারাদিনে তো বহু সময়ের অপচয় হয়েছে, তাহলে সারা দিন এত সময়ের অপচয় হলো, এত সময় থাকতে রাধারানী সন্ধ্যাবেলা কেন যমুনায় জল আনতে যাচ্ছে? প্রশ্ন তো আসতেই পারে, পারে না? অবশ্যই পারে। কেন রাধারানী যাচ্ছেন? উত্তরটা জেনে রাখুন। আমরা বর্তমান দিনে ঘরের বউকে কোনোদিন সন্ধ্যাবেলা ঘর থেকে বার হতে দিই? যমুনায় যাওয়া তো অনেক দূর, যদিও পাশে যমুনা, তবুও যমুনায় কি বা ঘরের বাহির কি হতে দিই আমাদের ঘরের বউকে? সন্ধ্যাবেলা কিন্তু ঘরের বাহির আমরা কেউ হতে দিই না। কিন্তু রাধারানী কেন ঘরের বাহির হলেন এটা জানতে হবে। কারণ রাধারানীর উদ্দেশ্য যমুনায় যাওয়ার নয়, যমুনায় জল আনতে যাওয়ার ছলা করে প্রাণবধূকে দর্শন করতে যাওয়ার। কারণ রাধারানী জানে যে এই সময়ে যদি আমি যমুনায় ছলা করে জল আনতে যাই, তাহলে আমার বধূ এই সময় ধেনুবৎস রাখালগণকে সঙ্গে করে নিয়ে ঘরে ফিরে আসে, যাকে বলা হয় উত্তর গোষ্ঠ বা ফিরত গোষ্ঠ। যেখানে অষ্টকালীন লীলা পর্যায়ে চলে, সেখানে আপনারা দেখতে পাবেন গমন গোষ্ঠ সকালে যেটা হয়, আর সন্ধ্যাবেলা দেখবেন উত্তর গোষ্ঠ। এটাকে বলে উত্তর গোষ্ঠ। গোবিন্দ ধেনুবৎস রাখালগণকে নিয়ে ঘরে ফিরে আসার পালাকে বলে উত্তর গোষ্ঠ। তা গোবিন্দ ঘরে ফিরে আসবে এই সময়ে রাধারানী জেনে যমুনায় জল আনতে যাচ্ছে। এমন সময় যেতে যেতে ওদিকে গোবিন্দও আসছে। দুজনের আস্তে আস্তে নয়নে নয়নে দুজনের সাক্ষাৎ হয়ে গেল। নয়নে দুজনে দুজনকে দেখতে পেয়েছেন। আর দেখতে পেয়েছেন তো পেয়েছেন, কিন্তু মুখে কিছু বলতে পারছেন কেন? কারণ পাশেই তো দাদা বলরাম দাঁড়িয়ে, কি বলবে? কিচ্ছু বলতে পারছেন না। তাই কি করলেন? গোবিন্দ সে তো চতুরের শিরোমণি, সে কত চতুরালি না জানে। তাই গোবিন্দ আমার কি করলেন? কথা বলতে পারছেন না। তাই রাধারানীর পানে চেয়ে মাথার কেশ পরশ করে ইঙ্গিত করলেন। আর এই গোপন সংকেত, গোপন ইঙ্গিত শুধুমাত্র রাধারানী ছাড়ার অন্য কেউ বুঝলেন না। রাধারানী ঠিক বুঝতে পেরেছে যে বধূ আমায় ইঙ্গিত করছে, আর এটা কি ইঙ্গিত করছে সেটাও বুঝে গেছেন। আপনারা বুঝতে পেরেছেন কি ইঙ্গিত করেছে? গোবিন্দ আমার মাথার কেশ পরশ করে রাধারানীকে ইঙ্গিত করে জানাচ্ছে যে রাধে, আজ বড় দাদা বলরাম সঙ্গে আছে, তাই মুখে কিছু বলা হলো না, তাই মাথার কেশ স্পর্শ করে তোমায় ইঙ্গিত করে জানালাম যে আজ তুমি কেশর কুঞ্জ সাজাও, আজ নিশীতে আমি তোমার কেশর কুঞ্জে আসবো। শুধু তাই নয়, দেখা হবে, মিলন হবে, সাক্ষাৎ হবে। তাই রাধারানী সখীদের বলছে, সখী চল এখন আমরা যাই ফুলবনে, কারণ অনেক ফুল চয়ন করতে হবে। এই কথা শুনে সখীরা বলছে, এই রাধে, এই দাঁড়া, এ তোর কেমন স্বভাব? তুই আমাদেরকে বললি যে যমুনায় জল আনতে যাব, তোর কথা মতো আমরা কলসি নিয়ে যমুনায় জল আনতে যাচ্ছি, আর তুই এখন বলছিস যমুনায় যাওয়া হলো না, চল ঘরে ফিরে ফুলবনে যাই। এ তোর কেমন স্বভাব রাধে? তোর কথায় আমরা স্বামী সংসার সব ফেলে রেখে প্রতিদিন আসবো, আর এভাবে তুই আমাদের ফিরিয়ে দিবি? রাধারানী বলছে, সখী শোন, আমাকে ভুল বুঝিস না, আমার আসল উদ্দেশ্য যমুনায় জল আনতে আসা ছিল না রে। আসল উদ্দেশ্য ছিল প্রাণবধূকে দর্শন করা। তোরা বল, যমুনায় যদি জল আনতে না আসতাম ছলা করে, তাহলে আমার ওই যে বাদিনী, কুটিলা, শাশুড়ি, ওরা কি আমার ঘরের বাহির হতে দিত? আর আমার বধূকে আমি দর্শন করতে পারতাম? যা হোক ছলা করে তো করলাম দর্শন, যেটুকু হোক। বলছে, হ্যাঁ সেটা না হয় ঠিক আছে, কিন্তু তোর বধূ তো এই চলে গেল।
বলছে হ্যাঁ চলে গেছে, কিন্তু আমার ইঙ্গিত করে গেছে। ইঙ্গিত করে গেছে? কি ইঙ্গিত করে গেছে? বললো রাধে আজ তুমি কেশরকুঞ্জ সাজাও। তাই আর দেরি নয়, চল আমরা ফুলবনে যাই। এই বলে ফুলবনে যে মল্লিকা, মালতী, জাতি, জ্যোতি, নাগেশ্বর, চামেলি ইত্যাদি ফুল চয়ন করলেন, আর প্রত্যেকটা ফুলের বৃন্তচ্যুত করলেন, যেন আমার বধূর সুকোমল অঙ্গে কোনো ব্যথা না বাজে। তাই রাধারানী বললেন সখী তোরা এমন করে কেশরকুঞ্জ সাজাবি যাহা অনির্বচনীয়। তাই রাধারানী ধূপ দ্বীপ প্রজ্বলিত করে সখীদেরকে সঙ্গে করে নিয়ে বসে রইলেন গোবিন্দের প্রতীক্ষায়। সুন্দর করে কেশরকুঞ্জ সাজিয়ে বসে আছে। এমন সময় গোবিন্দ আমার ঠিক সময় জেনে রাধারানীর কুঞ্জে আসছিলেন। কিন্তু রাধারানীর কুঞ্জে আসতে হলে আগে চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে আসতে হয়। চন্দ্রাবলীকে, ওই চন্দ্রাবলী হচ্ছে গোবিন্দের আরেকজন প্রেয়সী। গোবিন্দের যে শত শত প্রেয়সী ছিল তার মধ্যে চন্দ্রাবলীও ছিল একজন। তাই ওই চন্দ্রাবলীর কুঞ্জ আগে পড়ে, তারপরে রাধারানীর কুঞ্জ পড়ে। গোবিন্দের তো খেয়াল নেই যে আগে পড়ে চন্দ্রার কুঞ্জ। আমাকে এখন আস্তে আস্তে যেতে হবে, তরা করে গেলে আমার পায়ে যে সোনার নূপুর বাঁধা আছে, এই নূপুর যদি রুনুঝুনু শব্দে বেজে উঠে যায় একবার, তাহলে চন্দ্রাবলী তো ওই নূপুরের ধ্বনি পেলেই আমাকে ঘরে নিয়ে চলে যাবে, তখন রাধার কুঞ্জে আর আমার যাওয়া হবে না। এ কথা আর গোবিন্দের খেয়াল নেই। গোবিন্দ দেরি হয়ে গেছে জেনে দ্রুত গতিতে আসছে, আর আস্তে 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 সেই গোবিন্দের পায়ের নূপুর রুনুঝুনু শব্দে বেজে উঠেছে। আর যেই বেজে উঠেছে সঙ্গে সঙ্গে চন্দ্রাবলী চমকে উঠেছে ওই নূপুরের ধ্বনিতে। হ্যাঁ, নূপুরের ধ্বনি! এখনই আমার কুঞ্জের বাইরে কিসের যেন একটা আওয়াজ হলো না? এ তো মনে হচ্ছে নূপুরের ধ্বনি, কিন্তু এত রাতে নূপুর বাজিয়ে বাজিয়ে কে চলে যাচ্ছে? না, ব্যাপারটা তো ঠিকঠাক লাগছে না। এখনই আমাকে দেখতে হবে, আর দেরি নয়, এখনই দেখতে হবে। পদ্মা, ভদ্রা, তোরা কোথায়? পদ্মা, ও পদ্মা! পদ্মা ভদ্রা ছুটে এলেন। এই পদ্মা ভদ্রা হচ্ছে চন্দ্রাবলীর দুই সহচরী বান্ধবী। তো পদ্মা ভদ্রাকে ডাকছাই, পদ্মা, এই ভদ্রা! পদ্মা ভদ্রা ছুটে এলেন। চন্দ্রা, কি হয়েছে? এই এত রাতে তুই চিৎকার করছিস কেন রে? কি হয়েছে, কি বলবি বল? পদ্মা ভদ্রা, তোরা একটু জানা, একটু কুঞ্জের বাইরে যা। কুঞ্জের বাইরে কেন? এত রাতে কুঞ্জের বাইরে যাব কেন? পদ্মা ভদ্রা, তোরা বুঝতে পারছিস না, এই এক্ষুনি আমি শুনলাম কেউ যেন আমার কুঞ্জের বাইরে দিয়ে রুনুঝুনু নূপুর বাজিয়ে চলে যাচ্ছে। কে চলে যাচ্ছে ওই মধুর সুরে নূপুর বাজাতে বাজাতে? আমি তাকে দেখতে চাই। তাই তোরা যা, আর দেরি করিস না, এখনই ছুটে যা, কুঞ্জের বাইরে যেয়ে দেখে আয়। পদ্মা ভদ্রা বলছে বেশ, তুই যখন বলছিস তাহলে আমরা যাচ্ছি। এই ভদ্রা, এই চল চল আমরা যাই, চল। এই বলে পদ্মা ভদ্রা যেই চলে গেলেন, এদিকে চন্দ্রাবলী বসে বসে ভাবছে, তাই তো এত মধুর সুরে নূপুর বাজাতে বাজাতে এত রাতে কে যায়, কে যায়, নূপুর বাজায় কে বা যায় গো, নূপুর বাজায় কে বা যায়, কে নূপুর বাজায় কে বা যায় গো, নূপুর বাজায় কে বা যায়, কে যায়, কে যায়, নূপুর বাজায় কে বা যায় গো, নূপুর বাজায় কে বা
যায়। আমার প্রাণের মাধব দেখলে তোরা, প্রাণের মাধব দেখলে তোরা, প্রাণের মাধব দেখলে তোরা, আমার প্রাণের মাধব দেখলে তোরা, কুঞ্জে নিয়ে প্রাণের মাধব দেখলে তোরা, কুঞ্জে নিয়ে প্রাণের মাধব দেখলে তোরা কুঞ্জে নিয়ে আয়। কে যায় রাধে রাধে জয় জয় শ্রী রাধে, নুপুর বাজাই কে বাজাই গো, নুপুর বাজাই কে বাজাই। কে যায় কে যায় নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায়। কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায় নুপুর বাজায় পায়, কে বাজায় কে বাজায় নুপুর বাজায় পায়, কে বাজায় কে বাজায়। সখী তোরা দেখে আয়, কে বাজায় কে বাজায় ওরে সখী তোরা দেখে আয়, কে বাজায় কে বাজায়। কে যায় নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায়। কে যায় নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায়। নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায়। কে যায় কে যায় নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায়। চন্দ্রাবলীর কথা মতো পদ্মাভদ্রা যেই বাইরে গেলেন, বাইরে যে চারিদিকে দেখছে এই ভদ্রা, চন্দ্রা তো বলল কেউ যেন রুনুছনু নুপুর বাজাতে বাজাতে চলেছে, কিন্তু এখানে কেউ তো নেই দেখছি। তখন ভদ্রা বলছে, এই পদ্মা, আরে ওই দেখ ওই দেখ ওই দেখ, কেউ যেন চলে যাচ্ছে না। তখন পদ্মা তাকিয়ে দেখে, হ্যাঁ সত্যিই তো, কেউ একজন তো চলে যাচ্ছে, এই চল 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 ওখানেই চল। পদ্মা ভদ্রা দৌড়ে যে গোবিন্দের দুই হাত ধরলেন, দাঁড়াও, কে তুমি, দেখি দেখি। গোবিন্দ যেই পেছন ফিরে চেয়েছেন, অমনি পদ্মা ভদ্রা সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, কি কি এ আমরা কাকে দেখছি? এই ভদ্রা, এই ভদ্রা, এই তো দেখছি আমাদের শ্যামনগর। ভদ্রা বলছে, হ্যাঁ রে, তাই তো দেখছি, এ তো আমাদের শ্যামনগর। তাহলে শ্যামনগর এ সময় এখানে কি করছে? আচ্ছা শ্যামনগর, কি ব্যাপার, কি করছো তুমি এখানে? গোবিন্দ কোনো কথা বলছেন না। কি হলো শ্যামনগর, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? এইদিকে, এদিকে তো রাধারানীর কুঞ্জ, তুমি রাধার কুঞ্জে যাচ্ছিলে বুঝি? গোবিন্দ বিস্মিত হয়ে গেলেন, রাধার কুঞ্জে? আরে দূর, তোমাদেরকে মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত রাতে রাধার কুঞ্জে আমি যাবো কেন? বলছে, তাহলে কোথায় যাচ্ছিলে? আরে একটা দরকারি কাজ ছিল এদিকে, তাই যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কিছু বললাম না, চলো চলো চলো, চন্দ্রাবলী তোমাকে ডেকে পাঠিয়েছে, চন্দ্রার কুঞ্জে চলো। গোবিন্দ বলছে, কি চন্দ্রার কুঞ্জে? সর্বনাশ করেছে,
মনে মনে বলছে চন্দ্রার কুঞ্জে যদি আমি এখন যাই তাহলে চন্দ্রা বলি তো আজ আমায় আর ছাড়বে না, আজ আমায় ধরে বেঁধে যে করেই হোক রেখেও দেবেই। পদ্মা ভদ্রা বলছে কি হলো, কি ভাবছো? না এভাবে হবে না, এই ভদ্রা। যেই বলেছে অমনি ভদ্রা এক হাত ধরলেন আর পদ্মা এক হাত ধরলেন। শ্যামনগর এবার এসো বলে দুইজনে জোরপূর্বক টানতে টানতে চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন। কোনো উপায় না দেখে গোবিন্দ গেলেন চন্দ্রার কুঞ্জে। আর চন্দ্রার কুঞ্জে যেই পৌঁছেছেন, চন্দ্রার কুঞ্জে গেছেন, চন্দ্রাবলী তখন আপন কুঞ্জে কৃষ্ণ পেয়ে চরণে লুটিয়ে পড়েছে। প্রাণনাথ, প্রাণনাথ, তুমি এসেছো প্রাণনাথ, আমার মতো এই অভাগিনীর কুঞ্জে তুমি এসেছো। আহা, আজ আমার কত সৌভাগ্য যে তুমি আজ আমার কুঞ্জে এসেছো। প্রাণনাথ, প্রাণনাথ, আমি সব জানি প্রাণনাথ। তুমি আমায় প্রতিদিন মিথ্যা বলো তাই না? কারণ তুমি এই পথে প্রতিদিন যাতায়াত করো। মাইকে বলেন, মাইকে বলেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আমার একটি মামা, উনি আমাকে 500টি টাকা গোবিন্দ সেবায় দান করেছেন আশীর্বাদ স্বরূপ। আপনারা আশীর্বাদ করবেন, ওনার মনোবাসনা যেন পূর্ণ হয়, ওনার আরোগ্য কামনা করি। নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এমন সময় চন্দ্রাবলী তখন বলছে প্রাণনাথ, তুমি এই পথে প্রতিদিন যাতায়াত করো সেটাও আমি জানি, তাই কিন্তু আমি তোমাকে কিচ্ছু বলি না। তুমি এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি। আমি নুপুরের ধ্বনি শুনি, পররাধা শনিবাস আমার নৈরাশ। রাধাস শনিবাস আমারে নৈরাশ, রাধা শনিবাস আমারে নৈরাশ। আমি বলছি মই একাকী, আমি বলছি মই একাকী, আমি বলছি মই একাকী। রাধা রাধা শনিবাস আমারে নৈরাশ, রাধা শনিবাস আমারে নৈরাশ। বঞ্চি মই একাকিনী, বঞ্চি মই একাকিনী, বঞ্চি মই একাকিনী। তোমায় পেয়েছি যখন আর ছাড়ব না, তোমায় পেয়েছি পেয়েছি যখন প্রাণনাথ। তোমার সর্ব পেয়েছি যখন সর্বনা
তোমায় সেবা দিব, আর ভক্তি হইতে না হয়, মনের মতো তোমায় সেবা দিব। আর ভক্তি হইতে না হয়, পৃথি যখন ছাড়ব নাহি। বলছি মো একাকিনী, আমি বলছি মো একাকিনী, আমি বলছি প্রাণনাথ, আজ আমার কুঞ্জে যখন তোমাকে পেয়েছি তখন আমি আজ আর ছাড়ব না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পরের সম্প্রদায় এসে গেছে, এরপরে আছে বাউল। আমার হাতে সময় খুবই কম, প্রায় সময় হয়ে এসেছে, তাই আমি আর বেশি লীলাটা আর বাড়াতে পারছি না। তাই আজ রাধারানী বলছে, আজ চন্দ্রাবলী বলছে, প্রাণনাথ, আমার কুঞ্জে আমি যখন তোমাকে পেয়েছি তখন আমি আজ আর তোমায় ছাড়ব না, আমার মনের মতো করে তোমার আমি সেবা দেব। এই বলে চন্দ্রাবলী আপন কুঞ্জে কৃষ্ণ পেয়ে নানাবিধ সেবা করতে লাগলেন। সেবা করতে করতে সেবা করতে করতে চন্দ্রাবলীর নয়নে এলো নিদ্রা। কারণ চন্দ্রাবলী হচ্ছে খণ্ডরতী, আর আমার রাধারানী হচ্ছেন পূর্ণরতী। কৃষ্ণ সেবা কি মুখের কথা যে বললাম আর হয়ে গেল? যে কৃষ্ণ সেবা বৃন্দাবনে আমার রাধারানী ছাড়া অন্য কেউ জানতো না, সেই কৃষ্ণ সেবা করছে চন্দ্রাবলী। ঘুম পেয়ে গেছে, এভাবে কখনো কৃষ্ণ সেবা হয় না। তাই চন্দ্রাবলী ঘুম ভরে কৃষ্ণ সেবা করছে কিভাবে? চরণে আলতা পরাতে যে দিচ্ছে সারা বক্ষে, নয়নে কাজর পরাতে যে দিচ্ছে সারা মুখমণ্ডলে, কপালে চন্দন দিতে যে দিচ্ছে সর্ব অঙ্গে, সবই বিপরীত সেবা করতে লাগলেন সারা নিশি ধরে। এদিকে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, গোবিন্দও ঘুমিয়ে পড়েছে। রাধার কুঞ্জে যে যাবে সে কথা আর গোবিন্দের মনে নাই। এদিকে আমার রাধারানী সারাটি রজনী শুধু গোবিন্দের আশা পথপানে নয়ন দিয়ে বসে রইলেন, কখন আমার গোবিন্দ আসবে আর কখন আমি তার সেবা করব। চন্দ্রাবলী এদিকে তো ঘুমিয়ে পড়েছে, আর ওদিকে হঠাৎ আমার গোবিন্দের ভেঙে গেল ঘুম। আর ঘুম ভেঙে উঠেই দেখছে কি, এ তো আমি চন্দ্রার কুঞ্জে, এই তো চন্দ্রা, এ কি আমার পাশে চন্দ্রাবলী? কিন্তু আমার তো রাধার কুঞ্জে যাওয়ার কথা, আর এখনো আমি চন্দ্রার কুঞ্জে। তার মানে সারা নিশি আমি এখানেই ছিলাম। ওই তো, আর প্রভাত হতে আর কিছু সময় বাকি আছে, এখনই আমাকে রাধার কুঞ্জে যেতে হবে। না জানি আমার রাই কিশোরী আমার জন্য সারা নিশি অপেক্ষা করে আছে, আর এখানে ক্ষণ মুহূর্ত অপেক্ষা নয়, আমি এখনই যাব রাধার কুঞ্জে। এই বলে অন্ধকারে ঘুম ঘরে নিজের পিতবসন না পরে চন্দ্রাবলীর সেই নীল শাড়ি নিজের পিতবসন ভেবে পরিধান করে তখনই ছুটে চললেন প্রাণ গোবিন্দ রায়কুঞ্জ অভিমুখে। নিশি প্রায় শেষ, এমতো সময়ে যেয়ে দাঁড়িয়েছেন গোবিন্দ। তখন রাধারানী ওই নীলবসন পরা, দেখতে পাচ্ছেন যে নীলবসন পরে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু কে যে দাঁড়িয়ে আছে সেটা রাধারানী বুঝতে পারছে না। কিন্তু বৃন্দাবনে নীলবসন তো শুধুমাত্র দাদা বলরাম পরতো, দাদা বলরাম ছাড়া তো আর কেউ পরতো না। তাহলে দাদা বলরাম এলো কি? গোবিন্দকে দাদা বলরাম ভেবে ললিতা বিশাখাকে ডেকে বলছে, এই ললিতা, তোরা বড় দাদাকে বসবার দে, দেখ দাদা বলরাম এসেছে, বড় দাদা এসেছে, আজ আমার কত সৌভাগ্য, তোরা বড় দাদাকে বসবার দে। আর নিজে মাথার ঘোমটা টেনে বলছে, দাদা মা রোহিণী ভালো আছে তো? বলো বলো, বৃন্দাবনের সমস্ত কুশল বলো, তোমার ভাই কেমন আছে বলো দাদা, মা যশোদা কেমন আছে? যেই এ কথা বলেছে, দেখুন যাকে দাদা বলছে সে কি দাদা? দাদা তো নয়, সেই তো আমার প্রাণবল্লভ গোবিন্দ। তা যেই দাদা বলে ডেকেছে, গোবিন্দ সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন, রাধে, তুমি কি বলছো? তুমি যার কথা বলছো সে তো আমার জ্যাঠাই মা আর আমার নিজের বড় দাদা। তুমি আমাকে চিনতে পারছো না রাধে? আমি তোমার প্রাণবল্লভ। তুমি একবার ভালো করে
চেয়ে দেখো, আমি তোমার প্রাণনাথ। যেই না বলা, রাধারানী মাথার ঘোমটা ফেলে দিয়ে বলছে, কি কি বললে তুমি? প্রাণনাথ? লম্পট শতঘরিয়া, বেরিয়ে যাও তুমি আমার কুঞ্জ থেকে, দূর হয়ে যাও এখনই। আমার কুঞ্জে তোমার কোনো জায়গা নেই। তোমার লজ্জা করে না? সারা নিশি এক রমণীর কুঞ্জে থেকে তুমি প্রভাতকালে আমার কুঞ্জে এসেছো। নির্লজ্জ লম্পট শতঘরিয়া, তুমি বেরিয়ে যাও আমার কুঞ্জ থেকে। আমার কুঞ্জে তোমার কোনো জায়গা নেই। ললিতা, এই তাম্বুলের ডালা, ধূপ দীপ যা আছে সবই যমুনার জলে ভাসিয়ে দে। আর অবশেষে এক কাজ কর, যেখানে নাগর বসে আছে সেখান থেকে 3 কোপ মাটি তুলে তোরা ফেলে দিবি। কারণ ওই পাপ মাটি আমি চাই না আর কেউ দর্শন করুক। কারণ ওই পাপ মাটি যদি কেউ দর্শন করে, বিশেষ করে কোনো নারী যদি ওই পাপ মাটি দর্শন করে, তারও যে আমার মতো কৃষ্ণ কলঙ্কিনী হয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে কাঁদতে এই জনম যাবে। আর আমি সেটা চাই না। আমি চাই আমার মতো কলঙ্ক অপবাদ যেন আর কোনো নারীর অঙ্গে না লাগে। তাই তোরা এখনো কেউ দেখার আগে এই পাপ মাটি তুলে ফেলে দে। আর নাগরকে বলে দে, এখনো কেন নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে? কেন? যার কুঞ্জে রজনী যাপন করেছে তার কুঞ্জে আর জায়গা নেই। যা, সেখানেই চলে যেতে বল। আমার কুঞ্জে থাকার, তার আমার কুঞ্জে যেন না থাকে, আর এক মুহূর্ত যেন অপেক্ষা না করে, বেরিয়ে যেতে বল। নিজের ভুল বুঝতে পেরে গোবিন্দ আমার রাধারানীর চরণ জড়িয়ে ধরে কাঁদছে, রাধে রাধে, আমি মস্ত বড় ভুল করেছি রাধে, তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো, আমি একটা লম্পট, আমি একটা শতঘরিয়া, তুমি ঠিকই বলেছো। তবুও তুমি যে প্রেমময়ী, তুমি যে দয়াময়ী, তুমি আমায় ক্ষমা করো রাই, তুমি আমায় ক্ষমা করে দাও। এমন ভুল আর কখনো হবে না, এমন ভুল আর কখনো হবে না। তুমি আমায় ক্ষমা করে দাও রাধে, আর আমার উপরে অভিমান করে থেকো না, আমায় তুমি ক্ষমা করো। এত ক্ষমা চাওয়ার পরেও যখন রাধারানী গোবিন্দ পানে ফিরে চাইলেন না, তখন বাধ্য হয়ে গোবিন্দ আমার বলছেন, সখীগণ, তোমাদের রাধারানীর কত অভিমান দেখেছো, কত অনুরাগ। সে সামান্য অভিমানে তার এতদিনের প্রিয় প্রাণনাথ তার দিকে অবলোকন করলো না। তা বেশ, তোমাদের রাধারানী যখন আমার দিকে ফিরে চাইলো না, তখন এই প্রাণ আমি আর রাখবো না। ওই রাধা কুণ্ডের জলে আমি রাধার নাম বলতে বলতে এই প্রাণ আমি বিসর্জন দেব। এই বলে গোবিন্দ আমার কুঞ্জ পরিত্যাগ করে চলে গেলেন। সখীরাও এরপরে অনেক বললেন, অনেক বোঝালেন, তবুও রাধারানীর মান প্রশমিত হলো না। শুধু বলতে লাগলেন, শোন, তোরা কি ভেবেছিস তোরা বললেই আমি বুঝে যাব? শোন, তোদের একটা কথা বলে দিই, যদি তোরাও মনে করিস যে আমার পাশে থাকবি না, তোরাও চলে যা, আমার কাউকে দরকার নেই, একা আছি আমি, একাই ভালো থাকবো, যা, তোরাও চলে যা। সখীরা আর কি বলবেন, সখীরাও চলে গেলে। কুঞ্জের মধ্যে রাধারানী একাই দুর্জয়ী মানিনী হয়ে বসে রইলেন। কিছু সময় পরে কুঞ্জের বাইরে তরু শাখায় বসেছিল সুখসারী দুটি পাখি। তারা দুজনে দ্বন্দ্ব করছে। সুখ হচ্ছে কৃষ্ণ ভক্ত আর সারি হচ্ছে রাধা ভক্ত। আবার এরা দুজনেই কিন্তু স্বামী স্ত্রী পাখি। তো সুখ তখন সারিকে বলছে, সারি, তুমি তো বড়ই গর্ব করো যে তোমার রাধা বড়, তোমার রাধা বড়। আজ দেখছো কে বড়? তোমার রাধারানী কাঁদছে কেন? যদি এতই বড় হতো। এই জন্যই বলি, তোমাদের ওই নারী জাতি আমি দু চোখে দেখতে পারি না। কেন জানো?
কারণ নারী জাতির কঠিন হিয়া দয়া নাই কমনে, যোগী ঋষি যার পায় না ধ্যানে তারে কাদালে কেমনে। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, তবে রাধার মতো একাকিনী থাকে না নির্জনে। মান করা ভালো, কিন্তু এত ভালো নয়। অভিমানে প্রাণের মানুষ হারা হতে হয়। মানকে রাধা আপন ভেবে কৃষ্ণ হারাইল, তোমার রাধার দশা কি বা হবে তাই আমারে বলো। সুখ শারীর এই দ্বন্দ্ব শুনে রাধার হলো ভয়, অন্যকে কাঁদালে নাকি নিজের কাঁদতে হয়। তাই এবার তোমার রাধাকেই কাঁদতে হবে, কৃষ্ণকে কাঁদালো না। যে জগৎ স্বামী, যার চরণ জড়িয়ে ধরে শত শত ব্রজবাসী, শত শত জগৎবাসী সবাই আছাড় খেয়ে পড়ে কাঁদে, যার চরণ তলে পড়ে, তাকে রাধা কাঁদালো। তোমার রাধাকেও একদিন কাঁদতে হবে। এই কথা শুনে রাধারানী ধুলায় পড়ে কাঁদছে কৃষ্ণ অদর্শনজনিত বিরহে। সত্যিই তো আমার প্রাণবধূকে আমি ভুল বুঝলাম। আর কি করছে না, কানু ওপে হিনে ধনি ধনি ভাবে প্রাণ কৃষ্ণ বলে ধনির নয়ন জলে বুক ভেসে যায়, 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 নয়ন জলে বুক ভেসে যায়। বিরলোহে মন্দিরে বসে। রাধারানী যখন ধুলায় শয়ন করে কাছে, কৃষ্ণ অদর্শনজনিত বিরহে কাতর হয়ে, ঠিক সেই সময় সখীগণ এসে কুঞ্জের পাশে এসে দাঁড়ালেন। পাশে দাঁড়িয়ে দেখছেন রাধারানী কি করছেন, কিন্তু রাধারানীর যে অন্তরঙ্গ সখী বিশাখা, রাধারানীর কান্না আর সহ্য করতে না পেরে রাধারানীর কাছে যেয়ে বলছে, রাধে, ও রাধে,
তুই অমন করে ধুলায় পতিত কেন রে? আরে তোর চোখে জল। রাধে, আমরা তোকে কতবার বুঝিয়েছিলাম, মান ত্যাগ কর, মান ত্যাগ কর, তুই নাগরকে কাঁদাস না। কিন্তু হ্যাঁ মিলন করে দাও, মিলন করে দাও। জয়নিতাই জয় গৌর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কথা ছেড়ে দাও, কথা ছেড়ে দাও। তখন সখীরা বলছে যে রাধে, তুই কাঁদিস না, তোর বধূকে আমরা এনে মিলায়ে দেব। তুই চিন্তা করিস না, তোর বধূকে এনে আমরা এখনই মিলায়ে দেব। বলছে কিভাবে মেলাবি? বলছে এই তো আমরা এখনই যাব, কারণ কোথায় যাবে কৃষ্ণ ঘুড়ি উড়ুক না কেন জগৎ জুড়ি, টান দিলে তার আসতে হবে অনুরাগের সূত্র ধরে। তোর বধূ যেখানেই যাক না কেন তোর কাছে ফিরে আসতে হবে। তখন রাধারানী বলছে বেশ, তাহলে তুই আর দেরি করিস না। তখন বিশাখা বলছে দাঁড়া, আমি বৃন্দাকে ডাকি, বৃন্দা যাক তোর বধূকে আনতে। তখন বৃন্দাকে যেই ডাকলেন, বৃন্দা তখন রাধারানীর চরণ ধুলি মাথায় নিয়ে কৃষ্ণ আনতে গমন করলেন। জিতে কোন জড় গতি মন্থর, 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 চলো তো সবর নারী। আরে জিতে কোন জড় গতি মন্থর, চলো তো সবর নারী। বংশী বট যা বট তট বনহি বনহেরি, আর বংশী বট যা বট তট বনহি বনহেরি। খুঁজে যায়, খুঁজে যায়, খুঁজে যায়, খুঁজে যায়, চকিতের মতো খুঁজে যায়। চকিতের মতো খুঁজে যায়। রাধা মাধব কোথায় আছো বলে চকিতের মতো খুঁজে যায়। রাধা মাধব কোথায় আছো বলে বলি একবার আমায় দেখা দাও গো, হরি বল হরি বল। দেখা দাও হে। রাধা মাধব কোথায় আছো, চকিতের মতো খুঁজে যায়, চকিতের মতো খুঁজে যায়। খুঁজতে 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 বৃন্দাবতী এমন সময় বৃন্দাবতী সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে চলেছে, শ্যামনগর কোথায় আছে, শ্যামনগর কোথায় আছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। এমন সময় দেখলেন মৃদুমন্দ সমীরণে রাধাকুণ্ডের তীর পরে গোবিন্দ আমার শয়নে আছে এবং মাঝে মাঝে মুরলী ধ্বনি করছে, মৃদুমন্দ সমীরণে বাঁশি বাজছে। তাই দেখে বৃন্দাবতী তখন গোবিন্দের কাছে যেয়ে বলছে কি প্রাণনাথ তুমি এখানে? তখন গোবিন্দ আমার বলছে বৃন্দা তুমি এসেছো, দেখেছো তোমাদের রাধারানীর কত অনুরাগ, তোমাদের রাধারানী আমার বদন আর দর্শন করতে চায় না, তাই তো এই রাধাকুণ্ড তীরে পড়ে আছি। তখন বৃন্দা বলতে চিন্তা করো না, এসো আমার সঙ্গে এসো রাধারানীর কুঞ্জে। এমন সময় বৃন্দা কি করলো, গোবিন্দকে মালিনীর বেশে সাজিয়ে নিয়ে গেল রাধারানীর কুঞ্জে। মালিনীর বেশে যেই সাজিয়ে নিয়ে গেলেন, তখন রাধারানী ওই মালিনীকে দেখতে পেয়ে, মালিনী সে তো বুঝতে পারছে না যে এটা গোবিন্দ নাকি মালিনী, এমন ভাবে মালিনীর বেশে সেজে এসেছে। তা মালিনী মালার হালি হাতে নিয়ে যখন আসছে, রাধারানী বলছে যে ও মালিনী, মালিনী তোমার এই মালা নিয়ে তুমি কোথায় যাচ্ছ? তোমার এই মালার কি কি গুণ আছে, মালা বিক্রি করছো? বলছে দিদি আমার এই মালার কি কি গুণ আছে জানো? আমার এই মালা যে মন করে কিনবে তার সেই লাভ হবে, যে মনস্কামনা করে কিনবে তার সেই মনোবাসনা পূর্ণ হবে। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। তোমরা কেউ মালা নেবে? তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। পড়লে মালা যাবে জ্বালা হবে সৌভাগ্যশালিনী, পড়লে মালা যাবে জ্বালা হবে সৌভাগ্যশালিনী। তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। বলছে দিদি তাই নাকি? তুমি সত্যি কথা বলছো?
তোমার এই মালার এত গুণ যে হারানো নিধিকে ফিরে পাবো, আমি যে মনস্কামনা করে কিনবো সেই লাভ হবে? বলছে হ্যাঁ, যে মনোবাসনা করে কিনবে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। বলছে বেশ তো, আমার বধূও যে নেই, আমার বধূও যে আমাকে ছেড়ে চলে গেছে, তাকে কি আমি ফিরে পাবো? বলছে দিদি, তোমার বধূও তোমায় ছেড়ে চলে গেছে, আমার বধূও আমায় ছেড়ে চলে গেছে। তখন রাধারানী বলছে তোমার বধূও তোমায় ছেড়ে চলে গেছে? বলছে হ্যাঁ, আর বলো না, দুঃখের কথা। রাধারানী বলছে তাহলে তো তোমার দশা আমার দশা সমান সমান, তাই এসো না আমরা সই পাতাই। তখন মালিনী বলছে না 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 না, ওসব সইটই আমি পাতাতে পারবো না, কারণ এতদিন যে আমার আপন ছিল সে যখন আমাকে ছেড়ে চলে গেছে, আর তারপরেও আমি যে যে সই পাতিয়েছি কোনো সইটাকে নিয়ে সব জাল সই হয়ে গেছে, কোনো সই আমি পাতাতে পারবো না। বলছে বেশ তো, পাতাতে পারবে না? বলছে পাতাতে পারবো, আমার দুটো প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দাও তবে পাতাতে পারবো। বলছে প্রশ্ন? আচ্ছা করো দেখি। বলছে শোনো, আমার প্রথম প্রশ্ন, এখন না হয় আমার নবীন বয়স, সুন্দর দেখতে, তাই তুমি সই পাতাতে চাইছো যে যখন আমার এই নবীন বয়স আর থাকবে না, যখন আমি বুড়ি হয়ে যাব, আমার এই গালের দাঁতগুলো সব পড়ে যাবে, তখনও কি তুমি আমার সই থাকবে? কানে কালা হয়ে যাব? বলছে হ্যাঁ, তখনও তুমি আমার সই, কারণ তুমি যখন বুড়ি হবে আমি কি তখন ইয়াং থাকবো? আমিও তো বুড়ি হয়ে যাব, তখনও তুমি আমার সই। বলছে বাহ, এই তো আমার প্রথম প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, আর এটাই শেষ প্রশ্ন। আচ্ছা দিদি, এটা একটু জটিল প্রশ্ন, তুমি ভেবেচিন্তে উত্তর দিও। বলছে ঠিক আছে ঠিক আছে, তুমি প্রশ্ন করো। তখন গোবিন্দ বলছেন আচ্ছা, আমি এখন বর্তমানে মেয়ে ছেলে আছি, তাই তুমি মালা কিনতে চাইছো, সই পাতাতে চাইছো, যদি কোনোদিন আমি বেটা ছেলে হয়ে যাই তখনও কি তুমি আমার সই থাকবে? বলছে আরে দূর, মেয়ে ছেলে আবার বেটা ছেলে হয় নাকি? বলছে না, যদি হয়, এখন যা দিনকাল পরিবর্তনের সময় পড়েছে, যদি কোনোদিন মেয়ে ছেলে থেকে বেটা ছেলে হয়ে যায় তাহলে কি তুমি আমার সই থাকবে? বলছে হ্যাঁ, জনম জনম তুমি আমার সই। যেই এ কথা বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার মাথার ঘোমটা ফেলে দিয়ে বলছে দেখো দেখো আমি কই কই, দেখো দেখো আমি কই কই, আমি সই নই আর সই নই, দেখো দেখো আমি কই কই, আমি সই নই আর সই নই, আমি তোমার প্রাণ গোবিন্দ, সই নই আর সই নই, আমি তোমার প্রাণ গোবিন্দ, সই নই আর সই নই, দেখো দেখো আমি কই কই, দেখো দেখো আমি কই কই। রাধারানী গোবিন্দকে দর্শন করে চমকে উঠেছে। প্রাণনাথ, তুমি এসেছো মালিনীর বেশে আমার কুঞ্জে? হ্যাঁ রাধে, কি করব বলো, এছাড়া যে আমার মানময়ীর মান ভাঙানোর আর কোনো উপায় ছিল না, তাই মালিনীর বেশে আমাকে আসতে হলো। তখন সখীগণ বলছে যে রাধে, তোর বধূকে যখন তুই ফিরে পেয়েছিস তখন আর দেরি নয়, তোরা যুগল হয়ে দাঁড়া, আর আমরা সেই যুগল মাধুরী দর্শন করে নয়নের জনম ধন্য করি। আর অমনি রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন, আর সখীগণ সকলে জয়ধ্বনি করতে লাগলে শ্যাম বামে দাঁড়াইলে রসের মঞ্জরি, শ্যাম বামে দাঁড়াইলে রসের মঞ্জরি, শ্যাম বামে রাধে রাধে, শ্যাম বামে দাঁড়াইলে রসের মঞ্জরি, শ্যামবামে দাঁড়াইলে রসের মঞ্জরি। সখীগণ জয় রে যুগল রূপ হেরি, 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 শ্যামবামে দাঁড়াইলে রসের মঞ্জরি, শ্যামবামে দাঁড়াইলে রসের মঞ্জরি। আজ মিলন হলো, মিলন হলো, মিলন হলো, বাউল গান এখনই শুরু হবে। বাউল কবিতার মধ্যে আপনারা বসুন, এখনই বাউল গান শুরু হবে। মালিনীর বেশে মিলন হলো, মিলন হলো, মালিনী বেশে মিলন হলো, মিলন হলো,
হরি মিলন হলো আজ মিলন হলো মিলন হলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখানেই আমি রাধারানীর মানভঞ্জন লীলা বিশ্রাম রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর সকলকে মঙ্গল করুন। পরে বাউল আছে, আপনারা বাউল শ্রবণ করুন। জয় রাধে রাধে গোবিন্দ জয় 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 হরি বল 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 হরি বল। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল।